হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখানে আছো দেশের বাইরে সবাই অনেক বেশি ভালো আছো, আল্লাহর রহমতে সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদের কেনাকাটার ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবে। তো বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে এবার চলে যাচ্ছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড পৌর সুপার মার্কেটে। তো অনেকটা দিন ধরে মন মানসিকতাটা অনেক বেশি খারাপ থাকে, আমার অসুস্থ থাকি, এদিকে আমার মা অনেকটা অসুস্থ। তো সব মিলিয়েই মনটা খুবই খারাপ যাচ্ছে। ভাবছিলাম যে কেনাকাটা করতে আমি যাব না। তো মেয়েদেরকে বলেছিলাম তোমরা চলে যাও, তো মেয়েরা আমাকে ছাড়া আসবে না। এই জন্য সন্ধ্যার পরে বাসা থেকে বের হয়েছি 2 মেয়ে এবং ছেলেকে নিয়ে। এই যে পুরো মার্কেটের ভিতরে চলে আসলাম। এবার প্রথমে চলে যাচ্ছি মেয়েদের পোশাক নেওয়ার জন্য। আমি সব সময় কেনাকাটা করতে আসলে তেমন একটা দোকান ঘুরি না। প্রত্যেকটা জিনিসের এই 2টা একটা করে দোকান আমার অনেক বেশি পরিচিত আছে, আমি সেখান থেকে কেনাকাটাগুলো করে থাকি। এতে আমার জন্য অনেকটা বেশি সুবিধা হয়। তো মেয়েদের 3 পিস নিয়ে নিলাম, তারপরে চলে আসলাম কসমেটিক্সের দোকানে, এখান থেকেও কিছু নেব। আর অনেক দিন ধরে ছেলে বায়না ধরছিল, ছেলের একটা পছন্দের গাড়ি আছে সেটা নিতে হবে। ওর আব্বুকে বলেছিল বাহির থেকে পাঠানোর জন্য। তো যাই হোক, দেশে যেহেতু পাওয়া যায় এজন্য এখান থেকেই নিয়ে নেব। দেখতেই পাচ্ছ ছেলে কিন্তু অনেক বেশি হ্যাপি। একদম সীমিতভাবে ঈদের কেনাকাটাটা করে নিচ্ছি। আসলে মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। ঈদ মানেই তো আনন্দ। তো আসলে মাঝে মাঝে ভাবি বাচ্চাদের আনন্দ সুখ পেলেই আমাদের সুখ। তো ওখান থেকে এবার চলে যাচ্ছি 2য় তলাতে। ওখান থেকে ছেলের জন্য শার্ট নেব, প্যান্ট নেব। তো ছেলে ছোট হলে কি হবে, বুদ্ধি আছে। ছেলে বলতেছে যে আম্মু আমাকে গাড়ি দিয়েছেন, তো আমাকে আর শার্ট প্যান্ট দেওয়া লাগবে না। ছেলের মুখে কথাটা শুনে মা মেয়েরা হাসতে হাসতে একদম শেষ, কি বলবো। তো যাই হোক, এই যে চলে আসলাম। এখান থেকে ছেলের জন্য একটা শার্ট একটা প্যান্ট নিয়ে নেব। তো যতটুকু কেনাকাটা করেছি 1 ঘন্টার ভিতরেই আমাদের হয়ে গেছে। তো পুরো মার্কেট থেকে বের হয়ে আবার রিক্সা নিয়ে নিলাম। তো এবার চলে যাব টাউনে হকার মার্কেটে। ওখান থেকে মেয়েরা চুড়ি কিনবে। আর এদিকে এই যে দেখো, আমি ব্রাজিলের সাপোর্টার। তো এর জন্য মেয়েরা আর্জেন্টিনার পতাকা কিনে আমার সামনে দিয়ে ঘোরাচ্ছে, আমার সঙ্গে একটু কি বলবো মজা করতেছিল। তো যাই হোক, চলে আসলাম এই যে পুরো হকার মার্কেটে। এই ভিডিওটি আমার গত পরশুদিনের করা ছিল। তো হঠাৎ মা অসুস্থ হবার কারণে বাবার বাড়িতে গিয়েছিলাম। তো আজকে বাড়িতে এসে ভিডিওটি বানালাম এবং ভয়েস দিলাম। তো যখন এই মার্কেটে আমরা ঢুকলাম, কেনাকাটা করলাম, তো তারপরে বাসায় চলে যাই। যাবার পরে কি বলবো, তো দেখতে পেলাম ছেলের যে শার্ট প্যান্ট নিয়েছিলাম সেটা হারিয়ে ফেলেছি। তো যাই হোক, পরের দিন সকালবেলা আবার মার্কেটে গিয়ে ছেলের জন্য সেই শার্ট প্যান্ট নিয়েছি।
ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল প্রিয় বন্ধুরা এতদূর এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক দিয়ে দিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তো বন্ধুরা, মনটা এত বেশি খারাপ, ভয়েস দিতে ইচ্ছে করতেছিল না, তবুও দিলাম। তো সবসময় তোমাদের মাঝে সব কিছুই শেয়ার করার চেষ্টা করি। তো কতটুকু কেনাকাটা করলাম, কী করলাম সেটাও তোমাদের মাঝে শেয়ার করলাম। যারা আমার ভিডিওটি দেখছো সবাই আমার মায়ের জন্য দোয়া করো, সে যেন সুস্থ থাকে, ভালো হয়ে ওঠে। আর মাত্র দুদিনে আছে ঈদের বাকি, তবু কেন যেন মনের ভিতরে একটা অশান্তি কাজ করতেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না। তো ওখান থেকে আবার চলে আসলাম ফুচকার দোকানে। মেয়েরা ছেলে ফুচকা খাবে, তো ফুচকাটা খেয়েই বাসায় চলে যাব। আমার ভিডিওর মাঝে ভয়েসের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এই কাজটা করে যে সকল বন্ধুরা ভালোবাসা দিয়ে এগোতে সাহায্য করছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে দুয়ার ভালোবাসা। তো বাসা থেকে পরের দিন আবার চলে এসেছি গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে এসেই তোমাদের মাঝে শেয়ার করছি কী কী কেনাকাটা করলাম। তো ফার্স্টেই দেখাচ্ছি ছোট মেয়ে মিতুর জামাটা। তো সরাসরি দেখতে অনেকটা বেশি ভালো লাগে, ক্যামেরাতে তেমন একটা ভালো আসেনি। এবার দেখাচ্ছি বড় মেয়ের জামাটা। তো রেডিমেড জামাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আর এটা আমার 3 পিস। এটা আমি মার্কেট থেকে কিনিনি, ঈদ উপলক্ষে আমার জন্য কোনো কিছুই কেনা হয়নি। তো 3টা 3 পিস আমার বানানো ছাড়াই ঘরে ছিল, তার ভেতর থেকে একটা তোমাদের মাঝে শেয়ার করছি। যদি ভালো লাগে, যেহেতু আমি মেশিনে কাজ জানি, যদি ভালো লাগে তাহলে এটা বানিয়ে নেব, না হলে বানাবোই না। আর এই যে ছেলের শার্ট প্যান্ট, প্রথমটা তো হারিয়েই ফেলেছি। কারো মনটাই তেমন একটা ভালো নেই, এই জন্য একদম অল্প করে কেনাকাটা করলাম। আর এটা আমার টেবিল ক্লথ। আর এই জুতাটা বড় মেয়ের, ছোটো মেয়ের জুতা নেয়নি, কিছুদিন আগে পরীক্ষা দিল তখন জুতা নিয়েছে, এই জন্য এবার নেয়নি। আর এই যে এখানে কিছু কসমেটিক্স ছিল। আর চুড়িটা মেয়েদের অনেক বেশি পছন্দ, যখনই কেনাকাটা করবে কিংবা মার্কেটে যাবে তখন চুড়ি তাদের নিতে হবে। এই যে চুড়ি নিয়েছে, নেল পলিশ নিয়েছে, লিপস্টিক নিয়েছে, ক্লিপ নিয়েছে, আর বড় মেয়ে কানের দুল নিয়েছে। আর এই যে দেখো আমার ছেলের স্বপ্নের গাড়ি, যেটা দেখে আমার ছেলেটা অনেক বেশি খুশি। আর ওর খুশিতে আমিও খুশি, ওর আব্বু খুশি, সবাই খুশি। তো ভিডিও দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবার বিদায় নিব। আমার সকল বন্ধুরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, সবার ঈদ অনেক আনন্দের সঙ্গে কাটুক, মন থেকে দোয়ার ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবে। তো বন্ধুরা, প্রত্যেকে শুভ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।